ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বড় ধাক্কা লেগেছে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায়। একাধিক শহরে হামলার সময় যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এবার ডিফেন্স সিস্টেম কার্যত ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা। গত কয়েক সপ্তাহে রাশিয়ার উন্নত মানের ব্যালিস্টিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে, রেললাইন ও সামরিক স্থাপনায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। প্যাট্রিয়ট সিস্টেমের রাডার ও ট্যাঙ্কিং ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের গতি ও দিক শনাক্ত করতে না পারায় বেশিরভাগই লক্ষ্যভেদ করতে সক্ষম হয়। বিশ্লেষকদের মতে রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র নতুন ম্যানুভার ও সফটওয়্যার পরিবর্তন এনেছে, যার ফলে সেগুলো গতিপথ বদলে ফেলে প্যাট্রিয়টের রাডারকে বিভ্রান্ত করছে। এই কৌশলগত পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের আধুনিকতম প্রতিরক্ষা ব্যবস্থার উপর আস্থা এখন প্রশ্নের মুখে। রাশিয়া এখন স্যাচুরেশন অ্যাটাক কৌশল বিনিয়োগ করেছে, অর্থাৎ একই সঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করা। এই বহুমুখী আক্রমণের ফলে এটি প্যাট্রিয়ট ইউনিটের পক্ষে সবগুলো লক্ষ্যবস্তু প্রতিহত করা কার্যকর অসম্ভব হয়ে পড়েছে। ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন তাদের হাতে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত, আর সেগুলোর দামও অনেক বেশি। ফলে রাশিয়ার ধারাবাহিক হামলার মুখে টেকসই প্রতিরক্ষা তৈরি করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে প্যাট্রিয়টের এই ব্যর্থতা শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগত দিক থেকেও বিপজ্জনক বার্তা বহন করছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা যেভাবে ইউক্রেনকে সহায়তা দিচ্ছে তার উপরও এই ব্যর্থতার প্রভাব পড়বে। অনেক বিশেষজ্ঞই এখন বলছেন এখন প্যাট্রিয়ট সিস্টেমের উপর নির্ভর না করে ইউক্রেনকে বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে স্থানীয় রাডার, মোবাইল ইন্টারসেপ্টর ও স্যাটেলাইট ট্যাঙ্কিং প্রযুক্তির সমন্বয় থাকবে। অন্যদিকে রাশিয়া তাদের আক্রমণ আরও উন্নত করছে এবং প্রতিটি হামলায় নতুন কৌশল প্রয়োগ করছে, যা ইউক্রেনীয় প্রতিরক্ষার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও এই ব্যর্থতার হতাশা প্রকাশ করে বলেছেন, আমাদের আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা দরকার। অনেক পর্যবেক্ষক বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন কেবল স্থল বা আকাশে নয়, প্রযুক্তির প্রতিযোগিতায় রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট সিস্টেম এতদিন আধুনিক যুদ্ধক্ষেত্রের আস্থার প্রতীক ছিল, কিন্তু রাশিয়ার উদ্ভাবনী কৌশলের মাধ্যমে তা এখন নড়বড়ে হয়ে পড়েছে। এই ব্যর্থতা পশ্চিমা দেশগুলোর কাছে এক বড় শিক্ষা। শত্রুপক্ষের প্রযুক্তি নিয়মিত পরিবর্তন হচ্ছে, তাই যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে হলে শুধু অস্ত্র নয়, প্রয়োজন আরও দ্রুত অভিযোজন